বার্থডে হোক কিংবা ভ্যালেন্টাইন্স ডে কিংবা অ্যানিভার্সারি হোক, বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে কী গিফট দেবো এক সমস্যার ব্যাপার। কি বন্ধুরা, তোমাদের কি একই অবস্থা? তোমরা কি আমার সঙ্গে একমত? আজকের ভিডিওতে আমি আলোচনা করব হাজব্যান্ড বয়ফ্রেন্ডকে ভ্যালেন্টাইন্স ডেতে অ্যানিভার্সারিতে কী গিফট দেওয়া উচিত বা কখন গিফট দেওয়া উচিত নয়, বা কেমন মানে কেমন গিফট দিলে তারা খুশি হবে। আমরা সকলেই গিফট দিতে এবং গিফট নিতে ভালোবাসি এবং পছন্দের মানুষটির মুখে হাসি ফোটাতে ভালোবাসি। সেটা আবার পছন্দের মানুষের জন্য গিফট দেওয়ার ব্যাপার হলে আমাদের ভাবতে হয়। তোমাদের মনে হতে পারে গিফট কেনা বা কি এমন ব্যাপার, যা কিছু কিনে দিলেই হলো। একটা গিফট একজন নারীকে হাই ভ্যালু নারীতে পরিণত করে তার বয়ফ্রেন্ড কিংবা তার হাজব্যান্ডের কাছে। যদিও এটা শুনতে খারাপ লাগে, অপ্রিয় হলেও খুব সত্যি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে পুরুষেরা মেয়েদের নানা কারণে গিফট দিয়ে থাকে। অ্যাকচুয়ালি পুরুষটা হলো প্রোভাইডার। সে যখন তোমায় সবসময় আগলে রাখছে, তোমারও উচিত তাকে কোনো কিছু দেওয়া। হতে পারে তোমার সামর্থ্য নেই, কিন্তু তুমি যদি তার ছোট ছোট স্যাক্রিফাইস বা তোমাকে দেওয়া তার মূল্যবান সময়, তোমার প্রতি তার দায়িত্ব পালন ইত্যাদি, দুজনের মধ্যে ভালো মুহূর্তের ছবি বা তার প্রশংসা করা ইত্যাদি, এই ধরনের গিফটগুলো ছেলেরা বেশি পছন্দ করে। কেন বলো তো? কারণ সাধারণত তারা এই ধরনের গিফট পায় না, তারা অ্যাপ্রিসিয়েট করা পছন্দ করে। অনেক বেশি টাকা খরচা করে অনেক দামি গিফট দিয়ে কখনো কোনো প্রকৃত পুরুষের মন জয় করতে পারবে না। হতে পারে তুমি বড় কোনো অফিসার বা বড় কোনো বিজনেসম্যান, তাতে কিছু যায় আসে যায় না। তাতে করে তুমি কারোর মন জয় করতে পারবে না। এবার বলবো কখন গিফট দেওয়া উচিত নয় তোমার বয়ফ্রেন্ডকে। বা যদি দেখো সবে সবে বন্ধুত্ব হয়েছে বা তুমি রিলেশনশিপে জড়িয়েছো বা সবে সবে ডেট করছো, তাহলে তাকে প্রথমে তোমার তরফ থেকে গিফট দিও না। দেখো দুজনের মধ্যে সম্পর্ক দৃঢ় হোক, সে হাজব্যান্ড ওয়াইফ হোক কিংবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক। দেখো সে তোমার বার্থডেতে কী করে কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে কী করে, কিংবা তোমাদের বিয়ের পর যখন ফার্স্ট অ্যানিভার্সারি সে কী করছে। এমন মানুষকে তো ভুলেও কখনো সম্পর্কের শুরুর দিকে শুধু উইশ করাই যথেষ্ট, সে মেসেজ কিংবা কল করে হতে পারে। কিন্তু ব্রেকআপ হয়ে গেছে এমন মানুষকে ভুলেও কখনো উইশ পর্যন্ত করো না। তাতে করে তুমি একটা খুব বড় ভুল করবে। একদম করবে না। সে বার্থডে কিংবা ভ্যালেন্টাইন্স ডেতে হোক, কোনো কিছুতেই নয়, কিংবা বিয়ের পর ডিভোর্স হয়ে গেছে অ্যানিভার্সারিতেও নয়। এবার বলবো কখন গিফট দেওয়া উচিত। যখন দেখবে তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড কারণে অকারণে তোমার বার্থডেতে, ভ্যালেন্টাইন্স ডেতে, অ্যানিভার্সারিতে তোমাকে অলরেডি অনেক গিফট দিয়েছে। এবার তোমারও উচিত তোমার সামর্থ্য অনুযায়ী তাকে গিফট দেওয়া। সবসময় রিলেশনশিপে তোমার মনের মানুষকে লিড করতে দেবে এবং তুমি তাকে ফলো করবে। এতে করে সে অনেক বেশি হ্যাপি হবে এবং তোমাদের মধ্যে সম্পর্ক খুব সুন্দর থাকবে। এবার বলবো কী ধরনের গিফট আমরা বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডকে দিতে পারি। জানিয়ে আমরা সবসময় কনফিউজড হয়ে যাই। সবসময় মনে রাখবেন, গিফট যেন সবসময় ইউথফুল কিংবা থটফুল হয়। কারণ আমার মাস্কুলার ম্যানের জন্য গিফট যেন সবসময় মাস্কুলিন হয়। গিফট দেওয়ার সময় একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমার বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড তোমাকে এতদিন যে ধরনের গিফট দিয়েছে, তুমি সবসময় চেষ্টা করবে তার থেকে কম দামের গিফট দেওয়া। তার থেকে বেশি দামের গিফট দেওয়ার কখনো চেষ্টা করো না, কারণ এতে করে তাদের ইগোইস্টিক প্রবলেম হয়। তোমার সামর্থ্য থাকলেও করো না, তো তাদের খারাপ লাগে। তারা এম্বারেস ফিল করে। গিফট দেওয়ার মানে হলো তাদের মুখে হাসি ফোটানো,
কোনোভাবেই আমার বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ডকে অপমান করা নয়। তাকে এটা বুঝিয়ে দেওয়া যে তুমি তাকে রেসপেক্ট করো, তুমি তাকে ভালোবাসো। কী গিফট দেবো যদি আমরা তার প্রফেশনের সঙ্গে ম্যাচ করে গিফট দেওয়া হয়, তাহলে তিনি বেশি খুশি হবেন। যেমন উনি যদি টিচার হন, তুমি তাকে পেন দিও বা কোনো ডায়েরি দিও, সে বেশি খুশি হবে। যদি উনি জিমে যান, তাহলে তুমি জিমের জিনিস দিলে বেশি খুশি হবে। বা যদি ওনার কোনো পেট থাকেন, তার জন্য গিফট দিলেও উনি খুশি হবেন। বা সাপোজ তুমি যদি খুব ভালো কুক হও বা ভালো রান্না করতে পারো, তাহলে ওনার কোনো পছন্দের কোনো ডিশ রান্না করে ওনাকে খাওয়াতে পারো। তবে একটা কথা বলবো, একসঙ্গে অনেক গিফট দেবে না, তাহলে না স্পেশাল গিফটের ভ্যালু থাকে না। স্পেশাল গিফটের মূল্য দিতেও পারে না, কারণ একসঙ্গে অনেক জিনিস পাচ্ছে। কি বন্ধুরা, আমি কি ঠিক বলেছি? যদি মনে হয় আমার কথাগুলো ঠিক বা আমার ভিডিওটা তোমাদের নেক্সট ভ্যালেন্টাইনে কোনো উপকারে আসছে বা অ্যানিভার্সারি কিংবা বার্থডেতে উপকারে এসছে, তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার সঙ্গে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এবং অলওয়েজ মোটিভেট থাকো। বাই বাই।